হ্যালো প্রিয় খামারি, অনেকদিন পর চ্যানেলে ভিডিও আপলোড করছি। আপনাদের স্বাগত। এই ভিডিওটাতে সাইলেজ নিয়ে অল্প কিছু কথা বলবো। ভিডিওর প্রথম অংশে আপনারা দেখছেন যে মোচাসহ ভুট্টা গাছকে কাটা হচ্ছে এবং এই গাছটাকে ফার্মেন্টেশন করে সাইলেজ তৈরি করা হবে। এবং মোচাসহ কাটার সময় গাছের যে গ্রিনিশ কালারটা আছে, সাইলেজ হবার পরে আপনারা দেখবেন এই কালারটা থাকবে না। এই মুহূর্তে দ্বিতীয় ছবিতে আপনারা দেখবেন যে গরুকে মোচাবিহীন ঘাস অথবা মোচা ছাড়িয়ে নেবার পরে যে ভুট্টা গাছ সেটিকে কেটে দেওয়া হয়েছে এবং এটা খাবার ক্ষেত্রে গরুর রেসপন্স আপনারা দেখতে পাচ্ছেন। খুব বেশি একটা রেসপন্স নেই বা খুব বেশি একটা আনন্দ ঘন যে একটা ভাব নিয়ে খাবার কথা সাইলেজটা, সেটা গরুর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন না এবং খেতে হবে তাই খাচ্ছে, এরকম একটা অবস্থা। এই অংশের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুগুলোকে মুক্ত অবস্থা থেকে এনে চারিতে সাইলেজ দেওয়া আছে। একটা একটা করে গরু নিজের থেকে আসছে, আসার পরে যার যার জায়গায় তাদেরকে বেঁধে দেওয়া হচ্ছে এবং গরুগুলোকে সর্বোচ্চ আরামদায়ক অবস্থা বা আরামদায়ক পরিবেশে রাখা হয়েছে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বালিতে নরম জায়গায় গরুগুলো থাকছে। এই জায়গাতেই তারা গোবর দিচ্ছে, প্রস্রাব করছে এবং দিনের বেলা খাবার পর তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, তারা চরে বেড়াচ্ছে এবং সেখান থেকে তারা যখন বিকালে আবার সাইলেজ দেওয়ার সময় হচ্ছে বা খাবারের সময় হচ্ছে, তাদেরকে চারিতে সাইলেজ রেখে গেট খুলে দিলেই তারা এখানে এসে যার যার জায়গায় দাঁড়িয়ে সাইলেজ খাওয়া শুরু করে দিয়েছে এবং সাইলেজের প্রতি তাদের যে একটা টান, সাইলেজের প্রতি তাদের যে একটা রেসপন্স বা তারা যে তৃপ্ত সহকারে খাচ্ছে, সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারছেন যে গরুর রেসপন্সটা কী। তো সাইলেজ নিয়ে অনেক রকমের কথা, অনেক রকমের কন্ট্রোভার্সি, অনেক কিছু মার্কেটে আছে। কিন্তু সাইলেজ জিনিসটা হচ্ছে খুবই সিম্পল একটা ব্যাপার, যে এটাকে সত্যিকার অর্থে ভুট্টা গাছের মিল্কিং স্টেজে মোচা সহ যদি করা হয়, তাতে এনাফ সুগার থাকে, সেটা ফার্মেন্টেশনে হেল্প করে এবং একটা নির্দিষ্ট সময় পর সেই সাইলেজটা সুন্দর একটা অ্যারোমা কালার থাকে, সেটা গরু অত্যন্ত তৃপ্তি সহকারে খায়। এবং এই অংশের ভিডিওতে আপনি দেখবেন যে গরুটা খাবার পরে খুব আরাম করে আয়েশের সাথে জাবর কাটছে, চুপচাপ নীরব বসে আছে। তার মধ্যে কোনো রকমের টেনশন, স্ট্রেস, চিন্তা কোনো কিছু নেই। কারণ প্রকৃত সাইলেজটা যখন দেওয়া হবে তাতে একটা অ্যাসিডিক পিএইচ থাকে, সুন্দর একটা অ্যারোমা থাকে, জিনিসটা খেতে সফট হয়, উপকারে অনেকগুলো ব্যাকটেরিয়াতে জন্ম নেয়, ভালো পরিমাণে এনার্জি থাকে এবং এটা গরু খুব সহজেই হজম করতে পারে। তাকে খুব অল্প শক্তি ব্যয় করতে হয় এবং এটা জাবর কাটার গরুর জন্য খুবই সহজ হয় এবং এটা খেয়ে গরু খুব ভালো রেস্টে থাকে। অনেক সময় গরু একদম ঘুমিয়ে থাকে সাইলেজ খাওয়ার পর। তো সাইলেজ নিয়ে বাজারে যেটা চলে, একেকজন একেক কথা, ভেজা, শুকনা, এই গল্পগুলো ভুল। সাইলেজের একটাই কথা, বায়ুরোধী অবস্থায় তৈরি হবে। এর একটাই চরিত্র, এটা সাইলেজ, এর আর কোনো চরিত্র নাই। ধন্যবাদ সবাই, ভালো থাকেন।